চলুন দেখি নাস্তিক ইমরান কি বলে। নবীজি কোনো কোনো মহিলাকে গিয়ে বলতেন যে তুমি নিজেকে আমার কাছে হিবা করো, মানে দান করো, হুম মানে তুমি নিজেকে আমার কাছে সঁপে দাও, আমি হুম তোমাকে ব্যবহার করবো, স্ত্রীর মতো ব্যবহার করবো। হুম এই কথা নবী বলতেন। কিছু কিছু মহিলা নিজে থেকে এসে বলতেন আমি আপনাকে হিবা করেছি। তো নবীজি তাদেরকে বিয়ে করতেন। এবং তো শুনলেন নাস্তিক ইমরান কি বলল। সে প্রশ্ন তুলেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো নারীকে কখনো কি বলেছেন যে তুমি আমার কাছে তোমাকে হেবা করে দাও? এই কথা কি কখনো কোনো জায়গায় বলেছে? কখনোই বলেনি। তো সেই সম্পর্কে আমি কিছু আলোচনা করব সংক্ষিপ্তভাবে, শুনবেন, তাহলে ইনশাল্লাহ সে যে আলোচনা করেছে সেটি ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে সূরা আজহাবের 50 নম্বর আয়াতে বলেন, হে নবী, আমি তোমার জন্য হালাল করেছি তোমার স্ত্রীদের এবং সেই মুমিন নারীদেরকেও যে তার নিজেকে নবীর জন্য হেবা করে দেয় মোহর ছাড়া, যদি নবী তাকে বিবাহ করতে চান। এখানে স্পষ্ট বলা হয়েছে মহিলারা নিজেরাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তাদেরকে হেবা করার জন্য আসতো। তো আমি এখানে আরেকটু দলিল দিচ্ছি, হাদিস থেকে আপনাদেরকে দলিল দিচ্ছি, আপনারা দেখবেন। তো হাদিসে এক মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে আমি নিজেকে হেবা করে দিতে চাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দিকে তাকালেন, দেখার পরে তিনি মাথা নিচু করে দিলেন। তার মানে সে রাজি হলো না। এরপর এক সাহাবী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি তাকে বিয়ে করতে চাই। তখন ওই সাহাবী ওই মহিলাকে বিয়ে করে নেয়। তো হাদিসের দলিল সহিহ বুখারী 5149 নম্বর হাদিস, মুসলিম 1425 নম্বর হাদিস, সুনানে নাসাঈদ 3375 নম্বর হাদিস, সুনানে আবু দাউদ 2076 নম্বর হাদিস। তো এগুলো সবগুলোতে একইভাবে বর্ণনা করা আছে। তো আরও দলিল দিচ্ছি তাফসীর কোণ থেকে আমি আপনাদেরকে কিছু দলিল দিচ্ছি যে সত্যি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কোনো সময় হেবা করা নারীদেরকে কখনো গ্রহণ করেছে কিনা সেই সম্পর্কে কিছু দলিল দিচ্ছি। তো এক নম্বর, তাফসীর ইবনে কাসির সূরা আহজাবের 50 নম্বর আয়াত বর্ণনা করেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো হেবা করা মহিলাকে বিবাহ করেনি। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করা হয়েছে। তো দ্বিতীয় নম্বর, তাফসীর কুরতুবী সূরা আহজাবের 50 নম্বর, অনেক নারী নিজেদের হেবা করার জন্য প্রস্তাব দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো রাজি হননি। তারপর শাহর সহিহ মুসলিম ইবনে নববী সে বলেন, তিনি লিখেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একাধিক মহিলা হেবা করার প্রস্তাব দেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাউকেই কখনো গ্রহণ করেনি। এই প্রসঙ্গেই সবচাইতে গ্রহণযোগ্য মত রয়েছে। তাহলে সব দলিল থেকে বোঝা গেল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো হেবা করা নারীকে কখনো গ্রহণ করেনি এবং কি কাউকে হেবা করতেও বলেনি। তো এখানে ক্লিয়ার, আমি আপনাদেরকে দলিল দিলাম। তো ইনশাল্লাহ আপনারা কখনোই নাস্তিকদের প্রবলে পড়ে আপনারা নিজেদের ইমানকে নষ্ট করবেন না। আপনারা হাদিস কোরআন গবেষণা করার পর বোঝার চেষ্টা করবেন ইনশাআল্লাহ।